বিটিসিএলের ফাইবার নেটওয়ার্ক প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠলেও তা চালিয়ে নিতে দুদকে চিঠি দেওয়ার বিষয়ে অপব্যাখ্যা করা হচ্ছে বলে মনে করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি দাবি করেন, টেলিযোগাযোগ লাইসেন্সকে কেন্দ্র করে কমিউনিকেশন মাফিয়াদের রোশনালে পড়েছেন তিনি। এদিকে দুদক বলছে, ওই চিঠিকে চাপ মনে করছে না কমিশন। বিটিসিএলের প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান অব্যাহত থাকবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 5G সেবা চালুর লক্ষ্যে 2022 সালে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প শুরু করে বিটিসিএল। আওয়ামী লীগের সময় নেওয়া ওই প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা পায় দুদক। শত কোটি টাকা লোপাট ঠেকাতে ক্রয় প্রক্রিয়া বন্ধ রাখতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেয় কমিশন। এর প্রেক্ষিতে ওই প্রকল্প চালু রাখার বিভিন্ন যুক্তি তুলে ধরে দুদককে সহযোগিতা করতে ডিউ লেটার বা আধা সরকারি চিঠি দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। একে অনেকেই দুদকের কাজে হস্তক্ষেপ বলে মনে করছেন। তবে সংবাদ সম্মেলনে বিশেষ সহকারী জানান, রাষ্ট্রের মঙ্গলের জন্যই তিনি চিঠি দিয়েছিলেন, জানিয়ে ষড়যন্ত্র করছে একটি চক্র। আমরা দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি। আমি নিজে ওনার অফিসে গিয়েছি। আমি বলেছি যে স্যার, যেহেতু 290 কোটি টাকা চলে গেছে এবং যেহেতু এটা সর্বনিম্ন দরদাতা এবং ক্যাপাসিটি নিয়ে যেই অপতথ্যটা এসেছিল সেটা বুয়েট যেহেতু ক্লারিফাই করেছে, আমরা একটা কমিটি করে দিব, যেই কমিটি নিশ্চিত করবে যে রাইট ইকুইপমেন্ট যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আসবে। এটাকে অপব্যাখ্যা করে আমাকে ব্যক্তিগতভাবে আমার মিনিস্ট্রিকে এবং আমাদের সরকারকে চরিত্র হননের একটা চেষ্টা আপনারা মিডিয়াতে দেখেছেন। আমি এর নিন্দা জানাই। একদল স্বৈরাচারের দোসর এবং মাফিয়া ব্যবসায়ী যারা সিন্ডিকেট তৈরি করছিল, যারা এই সিন্ডিকেট ভাঙতে চায় না এবং যারা এই সিন্ডিকেট ভেঙে নতুনদেরকে এই ব্যবসায়, টেলিকম ব্যবসায় আসতে দিতে চায় না, তারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে আমি মনে করি। সরকারি পর্যায় থেকে এ ধরনের চিঠি দুদককে দেয়া যায় কিনা তার জবাবে কমিশনের মুখপাত্র জানান, যে কেউ দিতে পারে, তবে অনুসন্ধান বন্ধ হবে না। এই চিঠির প্রেক্ষিতে দুদক কোনো প্রকার চাপ অনুভব করছে না এবং এই বিষয়ে দুদকে যে অনুসন্ধান কার্যক্রম চলছিল সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। তিনি জানান, চলতি বছর 6 মাসে 5,929টি অভিযোগ আসে দুদকে, যার মধ্যে 530টি আমলে নিয়ে মামলা করা হয় 255টি। এতে আসামি করা হয়েছে 983 জনকে। চার্জশিটভুক্ত আসামি মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।